গুড মর্নিং। তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমরা যাবো মায়াপুর। সেটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আর এখনো কিন্তু আমি রেডি হইনি, তো রেডি হব আর তোমাদের সাথে কিন্তু পুরো ব্লগটা আজকে শেয়ার করবো, ওখানে কি কি করছি না করছি। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো, স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আগে রেডি হইনি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য কিন্তু আমরা এই কাটোয়ার লোকালটায় উঠে পড়েছিলাম। আর তোমরা এখন কিছু সিনেমাটিক শট এনজয় করো। তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিন্তু নবদ্বীপ ধামে নেমে পড়েছি, আর এখন কিন্তু আমরা যাচ্ছি টোটো করে। নবদ্বীপ ধামে নেমেই প্ল্যাটফর্মের পাশেই কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকে, তো ওখান থেকে আমরা টোটো বুক করে নিয়েছিলাম। আর এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে। আমি ঘাটের নামটা ভুলে গেছি, আর এখন কিন্তু আমি টিকিট কেটে নিয়েছি, আর এখন আমরা হবো ঘাটপাড়। আর দেখো এখানে কত ভিড়। এখানে দেখো ঘাট থেকে কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছিল, তাই তোমাদেরকেও আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। ঘাটপার হওয়ার পর কিন্তু আমরা একটু এসে এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে ইস্কন মন্দির দর্শনের জন্য। তো আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার পাশে কিন্তু এরকম অনেক ধরনের মন্দির ছিল, যেগুলো অনেকটা একই রকমই লাগছিল। মায়াপুর যাওয়ার আগে রাতে কিন্তু আমার ভীষণ জ্বর ছিল, হয়তো তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পেরেছো। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এত জ্বর নিয়েও কিন্তু আমি মায়াপুর ইস্কন মন্দিরটা দর্শন করতে গেছিলাম, তার কারণ আমার কাছে মায়াপুর ইস্কন মন্দির অনেক 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 স্পেশাল। কেন এই মায়াপুর ইস্কন মন্দির আমার কাছে অনেক স্পেশাল সেটা না হয় তোমার সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছি মায়াপুরে ইস্কন মন্দির। এই যে আমাদের মায়াপুরে ইস্কন মন্দির। তোমরা কারা কারা মায়াপুরে ইস্কন মন্দির এসেছো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে ঢোকার পর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের একটা কুপনটা কিন্তু ছিল মহাপ্রসাদের। তারপর কিন্তু কুপন নেওয়ার পর আমরা এখানে মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। তো তারপর দেখো এখানে আমরা তিলক কেটে নিয়েছিলাম, আর তিলক কাটতে কিন্তু আমাদের থেকে 10 টাকা করে চাইছিল। তারপর কিন্তু আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম, আর কিছুটা হাঁটার পর কিন্তু আমরা এখানে এরকম একটা ফুলের বাগান মতো, মানে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা অনেক চন্দ্রমল্লিকা গাছ, তারপর ডালিয়া গাছ, অনেক ধরনের কালারিং ফুল রয়েছে। আর এখানে কিন্তু সবাই মিলে ফটোও তুলছিল। তারপর আমরা এখানে দেখতে পাই মায়াপুর ফুলডাম থিয়েটার। তো এটা কি সেটা আমি নিজেও বুঝতে পারিনি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এখান থেকে কিন্তু মায়াপুর মন্দিরের ভিউটা দারুণ লাগছে, আর এখনই কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে গেছিল, কারণ প্রথমে কিন্তু এই মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছিল না, তার কারণ মন্দিরের ভিতরে কাজ হচ্ছিল। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করার কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেছিল, আমরা তো সেটা জানতাম না। তো প্রথমে আমরা যখন ঢুকতে যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না, আর টাইমটা তখন আমরা জানতাম না। দুপুরের পর 4টে নাগাদ কিন্তু আমরা দেখেছিলাম অনেক বড় একটা লাইন ছিল মন্দিরের পাশে। তো আমরা অনেককেই জিজ্ঞেস করি, তারা কিন্তু বলতে পারে না, তারা বলেছিল যে এটা নাকি প্রসাদের লাইন। তারপর দেখছি না অনেকেই মন্দিরের ভিতর প্রবেশ করছে, তারপরে আমরা লাইন দিই, তারপরে কিন্তু আমরা ঢুকতে পারি। প্রথমে তো ভেবেছিলাম যে মন্দিরে কাজ হচ্ছে বলে প্রবেশ নিষেধ ছিল। তারপর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গোশালার দিকে। এই যে হলো সেই গোশালা। কিন্তু এর আগেও একবার মায়াপুর এসেছিলাম, কিন্তু মায়াপুর এসে কিন্তু তখন এত কিছু ঘুরে দেখিনি, তার কারণ আমি এসেছিলাম ট্যুরিস্ট বাসে। এর আগেও কিন্তু আমি একবার মায়াপুর ইস্কন মন্দিরে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু পুরোটা আমি ঘুরে দেখিনি, মানে কোথায় গোশালা আছে বা কিছু সেরকমভাবে কিন্তু আমি ঘুরে দেখতে পারিনি। আর এবার এসে কিন্তু আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি। পুরো জায়গা বলাটাই ভুল হবে, তার কারণ পুরো জায়গাটা কিন্তু একবারে ঘোরা যাচ্ছিল না। গোশালার আশেপাশে কিন্তু থাকার জন্য এরকম কটেজ রয়েছে, তোমরা কিন্তু এই কটেজে থাকতে পারো যদি এখানে আসো। তো আমরা এখন গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি মহাপ্রসাদ খেতে, কারণ আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিলো, আসলে দুপুর হয়ে গেছিলো সেই জন্য। তো এই যে এখন আমরা জুতো টুতো খুলে তারপর কিন্তু যাচ্ছি মহাপ্রসাদ খেতে। মনের মধ্যে একটা ভয় ছিল যদি জুতো চুরি হয়ে যায়, তো অনেকটা পরেই আমরা এসেছি, তাও কিন্তু আমাদের জুতোগুলো চুরি হয়নি, ঠিকঠাকই ছিল। তারপর দেখো আমরা কিন্তু এসে এখানে খেতে বসে পড়েছি, আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, বহু মানুষ ছিল। আসলে আমি জানতাম না যে মায়াপুরে এইভাবে খাওয়ানো হয়। তো তোমরা কারা কারা এইভাবে বসে খেয়েছিলে আমায় কিন্তু কমেন্টে জানিও।
তারপর কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছিল গ্লাস, তারপর দিল থালা, তারপর কিন্তু ভোগের প্রসাদটা দিয়েছিল মানে খিচুড়ি। জানি না এটা ভোগের প্রসাদ কিনা, কারণ অনেকটাই তো ছিল। তো আমার খুব জোরে খিদে পেয়েছিল, তাই জন্য কিন্তু সবার আগে আমি খিচুড়িটা পেয়েই কিন্তু নমস্কার করে খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। খিচুড়ি ছাড়াও কিন্তু এখানে ভাত, তারপরে সবজির ডাল আর সব রকমের সবজি দিয়ে একটা তরকারি দিয়েছিল। তারপর কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যাবেলায় মায়াপুর ইস্কন মন্দিরের বাইরের ভিউটা শুধু দেখো, কত সুন্দর লাইটিং দিয়ে ওরা করেছে, আর এই ফোয়ারাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপর তো আমরা সন্ধ্যা আরতি দেখে বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আশা করি খুব ভালো লাগলো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।